Let's start with one of the most exciting part of this career path, that is Power BI, Business Intelligence Tool. Power BI এর কেন এত ইম্পর্টেন্স আমি তা দেখানোর জন্য রিসেন্ট একটা সার্কুলার আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট কয়েকদিন আগে রিলিজ হওয়া, এটা এখনও ওপেন। যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এটা একটা রিমোট জবের সার্কুলার। এখন রিমোট জবগুলো সবাই চায় ফ্লেক্সিবিলিটির জন্য, যেখানে বসে সেখানে বসে কাজ করার জন্য, এবং স্যালারিও অনেক হাই থাকে। তো এই জবের জন্য 1 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি হবে, বেসড অন অর ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স অর অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট বলতে রিক্রুটমেন্টের প্রসেসগুলো হয় এখন শুরুতে ফার্স্ট ইনিশিয়াল ইন্টারভিউয়ের পরে প্রথমে তো সিভি স্ক্রিন আউট হয়, তারপর ইনিশিয়াল একটা ইন্টারভিউ হয়, তারপরে অ্যাসেসমেন্ট দেওয়া হয়, তারপরে আবার একটা অ্যাসেসমেন্টে একটা প্রজেক্ট দেওয়া হয়, প্রজেক্ট করা বা সামথিং। সো এখানে আমরা এক্সপিরিয়েন্সগুলো দেখি। এক্সপিরিয়েন্সগুলোর কথা জানতে চাচ্ছে যে 3+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যাই হোক, এটা যারা আছে তারা তো নর্মালি এর থেকে কম পজিশনের জবও আছে, বিগিনার্সরা যারা করতে পারে। কিন্তু বলছে যে কি জানতে হবে, যে বিআই ডেভেলপার বা পাওয়ার বিআই ডেভেলপার বা পাওয়ার বিআই অ্যানালিস্ট। পাওয়ার বিআই মানে প্রেফার, অনেকগুলো তো বিআই টুলস আছে, আমরা আগেও কথা বলেছি এগুলো নিয়ে, ট্যাবলো বা সামথিং, কিন্তু পাওয়ার বিআই চাচ্ছে এবং এসকিউএল এর নলেজও চাচ্ছে, স্পেসিফিক্যালি এসকিউএল এর কথা। তার মানে শুধু আমরা বিআই টুলস জানলেই হবে না, সেটার সাথে ডেটাবেজের নলেজ বা ডেটাবেজ অ্যাক্সেস করার যে নলেজ এসকিউএল, সেটাও ভালো জানতে, ডেটা ওয়্যার হাউস জানতে হবে। এবং আমাদের মডিউলে কিন্তু এগুলো সবই আছে, পরের মডিউলে আছে হলো এসকিউএল এবং ক্লাউড ওয়্যার হাউস যেটা স্নোফ্লেক আমরা শিখব, এবং লেক হাউস কি, এবং এজিউরের মোটামুটি ধারণা এজিউর থেকে ডাটা অ্যাক্সেস করতে। এবং এটারও কিন্তু আমাদের একটা প্রজেক্ট আছে মাইক্রোসফট এজিউরে, ক্লাউডে ডাটা কীভাবে অ্যাক্সেস করে নিয়ার রিয়েল টাইম ড্যাশবোর্ড ডেভেলপ করা যায়। তো আমরা পাওয়ার বিআইয়ের ইম্পর্টেন্স দেখি, এটা বাইরের কোম্পানি না, শুধু আমাদের দেশেও এখন যত রিক্রুটমেন্ট হয়, ট্যানমেন্ট স্কুল বলি, রবি বলি, বাংলালিংক বলি, তারা ট্যাবলো অথবা পাওয়ার বিআই চায়। সো আমাদের এটা শিখতে হবে। এবং এটার জন্য না, আপনার কাজগুলো যদি আপনি অলরেডি কোনো অর্গানাইজেশনে থেকে থাকেন, পাওয়ার বিআইয়ের মাধ্যমে অটোমেটেড করতে পারেন রিপোর্টিংগুলো, এবং খুব ইনসাইটফুলভাবে প্রেজেন্ট করতে পারেন এবং খুব ইজিলি। তো এটার অনেকগুলো স্টেপ আছে, স্টেপসগুলো আমরা ইভেনচুয়ালি কভার করব। কিন্তু তার আগে লেটস ইনস্টল পাওয়ার বিআই। পাওয়ার বিআই কীভাবে ইনস্টল করবেন? পাওয়ার বিআই আপনি দুইভাবে ইনস্টল করতে পারেন। এক, আপনি গুগলে সার্চ করলেন, পাওয়ার বিআই মাইক্রোসফটের স্টোর থেকে নামাতে পারেন, কিন্তু সেটা হলো পাওয়ার বিআই প্রতি মাসে মাসে কিছু নতুন আপডেট আসে, নতুন ফিচার আসে, সেইগুলো অ্যাডেড হবে না, অটোমেটিক্যালি অ্যাডেড হবে না, আপনাকে আপডেট করতে হবে ম্যানুয়ালি, সেটা আপনি প্রায়ই ভুলে যাবেন। তো আপনি যদি সবসময় আপডেট হওয়ার ওয়ে হলো মাইক্রোসফট স্টোরে যাবেন আপনার উইন্ডোজ মেশিনে। আর একটা কথা বলে নেই, যারা ম্যাক ইউজার তাদের জন্য ব্যাড নিউজ, ম্যাক ইউজারদের জন্য পাওয়ার বিআই ইনস্টল কোনো সফটওয়্যার নেই, হয় পাওয়ার বিআই সার্ভিস অনুযায়ী। তো সার্ভিসে গিয়ে কিছু কাজ করা যায়, ডেস্কটপে যে কাজগুলো করা যায়, রিপোর্ট বিল্ড আপের বেসিক কাজগুলো করা যায়, কিন্তু লিমিটেশনস আছে। ওই কাজগুলো আপনি ম্যাক ইউজার হলে সমস্যা, আপনি যারা ব্রাউজারে কাজ করতেছেন, আপনার একটা পাওয়ার বিআই অ্যাকাউন্ট আছে, আপনি ব্রাউজারে আপনি ওখানে রিপোর্ট বিল্ড করতে পারতেছেন, কিছু বেসিক কাজ করতে পারছেন, অন্যদের সাথে শেয়ার করতে পারছেন, কিন্তু অনেক ফিচারই আপনি পাবেন না। সেটা কি? সেটার জন্য আপনাকে যে পাওয়ার বিআই ডেস্কটপে করতে হবে, উইন্ডোজ মেশিনে ইউজ করতে হবে। যদি ম্যাক হয়েই থাকে, আপনি প্যারালালি উইন্ডোজ ইনস্টল দিয়ে ওটাতে কাজ করতে হবে। সো আমি নিজেও ম্যাক ইউজার ছিলাম এবং এখনও আছে ম্যাক, কিন্তু আমি পাওয়ার বিআইয়ের জন্য মোস্টলি, যেহেতু আমার অনেক ক্লায়েন্টের কাজও করতে হয়, আমি উইন্ডোজ মেশিন ইউজ করি। সো এখানে গিয়ে আপনার যদি সার্চ দেন, যদি পাওয়ার বিআইটা আমার অলরেডি সার্চ করা ছিল, পাওয়ার বিআইয়ের অপশন পাবেন, কিন্তু ডেস্কটপটা সার্চ করবেন, পাওয়ার বিআই ডেস্কটপ হলুদ কালারের একটা চলে আসে। তখন আমার এখানে ইনস্টলেশন খুব সহজ, সব থেকে সহজ, এবং এটা ফ্রি, সবার জন্য, কোনো অ্যাকাউন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনাদের ক্ষেত্রে এখানে গ্যাট থাকবে প্রথমবার নামানোর সময়, ওপেনের জায়গায় গ্যাট থাকবে। তো আপনি গ্যাট দিলে 10 থেকে 30 মিনিট, ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করে 10 থেকে 30 মিনিট লাগবে, অটোমেটিক হয়ে থাকবে, ওপেন অপশন থাকবে, আপনি এখানে দিয়ে ওপেনও করতে পারেন, অথবা আমাদের এখানে আবার এসে পাওয়ার বিআই ডেস্কটপ সার্চ করলেই চলে আসবে। তো আপনারা যখন প্রথমবার ওপেন করবেন, আপনাদের জন্য একটা সাইন ইনের একটা বক্স থাকবে, সাইন ইন করার জন্য বলছে, আপনি এটা করবেন না, করার দরকার নেই। আমরা এটা ম্যানুয়ালি পরবর্তীতে কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একটু টেকনিক্যালি জানতে হবে, একটু চ্যালেঞ্জিং আছে, সেটা কিভাবে আমরা করব এবং পাওয়ার বিআই সার্ভিস ইউজ করব, সেটা আমরা পরবর্তীতে দেবো। কিন্তু যত ধরনের রিপোর্টিং, ড্যাশবোর্ডিং যা কিছু আছে, এটা রেডি করার জন্য কিন্তু আপনি ডেস্কটপে সবসময় সবাই ব্যবহার করে। সো প্রথমেই অ্যাকাউন্ট খোলা, লাইসেন্স কেনা, এগুলোতে আমরা কিছুতেই যাব না। তো আপনাদের ক্ষেত্রে এখানে একটা বক্স আসবে, এই বক্সে সাইন ইনের একটা ইয়ে থাকবে, কর্নারে
কেটে দেওয়ার একটা অপশন থাকবে, আপনারা কেটে দিবেন। কেটে দিলেই আপনাদের যে উইন্ডোটা আসবে এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা এটাকে বলে পাওয়ার বিআই এর ক্যানভাস। আমরা পাওয়ার বিআই এর এখন ফিচার্সগুলোর সাথে ইউজার ইন্টারফেসের সাথে একটু পরিচিত হব এই লেকচারে, এবং এর পরবর্তীতে লেকচারগুলোতে আমরা ডেটা মডেলিং, ডেটা ইম্পোর্ট করা শিখব, ডেটা মডেলিং করা শিখব, রিলেশনশিপ বিল্ড করা, এবং তারপর ডেটা ক্লিনিং, হ্যাঁ, তারপর ভিজুয়ালাইজেশন, এআই টুলসের ইউজ, এআই কীভাবে ইউজ করবেন, ওইগুলো আমরা সবগুলোই শিখব, বেস্ট প্র্যাকটিস। সো আমরা যদি দেখি পাওয়ার বিআই, আমরা একটু জুম করি, এটাকে হলো ক্যানভাস, পাওয়ার বিআই ক্যানভাস বলে। আপনার দেখবেন যে বাম দিকের এগুলো সবসময় ফিক্সড থাকবে, এই তিনটা অপশন। এখানে একটা অপশন আছে সেটা নাও থাকতে পারে, এটা দরকারও নেই। আপনারা এই তিনটা অপশন ফিক্সড থাকবে। এটাকে একটাকে বলে রিপোর্ট ভিউ, যেখানে আমরা ক্যানভাসটা দেখতে পারবো, যত কিছু অ্যানালাইসিস করবো সব এখানে আসবে। টেবিল ভিউ, এখানে যখন ডেটা আমরা ইম্পোর্ট করব তখন এখানে ডেটা থাকবে, এবং এখানে একটা আছে রিলেশনশিপ ভিউ, যখন অনেকগুলো টেবিল থাকবে, আমরা দেখেছিলাম অর্ডার এবং এক্সেলে কাস্টমার টেবিলকে কানেক্ট করা, এখানে সেটা আর কত ইজিলি করা যায় সেটা আমরা দেখবো, এবং এটা লাগবেই। কারণ রিয়েল লাইফে আপনি যখন কাজ করবেন তখন অসংখ্য মানে ডাটাবেজের সাথে কানেকশন দিয়ে যখন কাজ করবেন অনেক টেবিল থাকবে, 20টা 25টা 30টা, সবগুলোর কানেকশন প্রপারলি সেট আপ করতে হয়, বেস্ট প্র্যাকটিসগুলো জানতে হবে, তা না হলে আপনার রিপোর্ট স্লো হবে, রিপোর্ট নিয়ে কাজ করতে পারবেন না। ওকে, সো এটা হলো বেসিক লেআউট, একটা কি রিপোর্ট ভিউ, টেবিল ভিউ ও ডাটা ভিউ, আর একটা হলো মডেল ভিউ। এটা হলো ডেক্স মেজার অপটিমাইজ করার জন্য, এটা অ্যাডভান্স ফিচার আমি অ্যাড করে গেছিলাম, এটা অটোমেটিক্যালি আসবে না, আপনার থাকবে না। এখন উপরে যে পেনগুলো রিবনটা আছে সেখানে আপনি দেখবেন যে ডেটা রিড করার অপশন পাচ্ছেন হোম বাটনের আন্ডারে। এক্সেল সরাসরি হলে এক্সেলে ক্লিক করতে পারেন, আমরা এটা এখান থেকেও করতে পারি, ডেটাবেজের সাথে কানেক্ট করতে পারি, হ্যাঁ, অন্যান্য সিএসবি ফাইল বলতে টেক্সট ফাইল যদি কানেক্ট করতে চান অনেক সময় সিএসবি ফরম্যাটে, ওইটাও এখান থেকে পারবেন। ওয়েবসাইট থেকে ডেটা স্ক্রেপ করে নিয়ে আসতে ওইটাও পারবেন, হ্যাঁ। আর এগুলো হলো ক্লাউড থেকে যখন ডেটা নিয়ে আসেন তখন এগুলো লেক হাউস বলে বা সামথিং, ডেটা কিছু এন্ট্রিও করা যায়। এর বাইরে ডেটা ট্রান্সফর্ম করার অপশন, আমরা ডেটা নিয়ে আসলাম, যখনই আবার এডিট করা দরকার হবে আমরা এখানে ক্লিক করে আবার এডিটিংয়ে চলে যাব। এটা পাওয়ার কোয়েরি, এখানে ক্লিক করলে পাওয়ার কোয়েরি ওপেন হয়, আমরা পাওয়ার কোয়েরি আমরা দেখব এটার সাথে। এখানে আপনার সবগুলা ভিজুয়ালাইজেশন আছে। প্রথমেই চান্স হলো আপনি এটা এইভাবে দেখবেন না শুরুতে, আপনার ক্ষেত্রে ডান দিকে থাকবে ভিজুয়ালাইজেশন পেইন্টটা এখানে, হ্যাঁ, এখানে ফিল্টার্স আছে, ফিল্টার্সের পাশে ভিজুয়ালাইজেশন থাকবে। তো এটা আমরা দেখব কিভাবে চেঞ্জ করতে হয়, ওটাও খারাপ কিছু না, কিন্তু আমরা এটা লেটেস্ট ভার্সন এটাই দেখব। এখানে টেক্সট বক্স অ্যাড করা, এটার বাইরে ইনসার্টের ক্ষেত্রেও এগুলো পাবেন, এখানে কিছু এআই ভিজুয়াল আছে, এগুলো মডেলিং আছে, মডেলিং রিলেটেড সম্পর্ক, নতুন সম্পর্ক যখন তৈরি করবো এখানে পেয়ে যাব, অপশনগুলো অন হয়ে যাবে তখন। ভিউ অপশনে গেলে আমরা বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন কোনটা ব্যবহার করব না করব এখানে অপশন পেয়ে যাব, হ্যাঁ, বিভিন্ন লেআউট। আর এই যে এখানে আমার এখানে অটোমেটিক অ্যাড হয়ে আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি ছিল না এখানে, হ্যাঁ, এই ফরম্যাটটাও এখানে ছিল না, এটা না থাকতে পারে। তখন ভিউয়ে যখন আপনি যাবেন তখন আপনি যখন ডেটা নেবেন তখন হলো ক্লিক করলেন, ডেটা বাটনটা এখানে চলে আসলো, ফরম্যাট বাটনটা এখানে চলে, ফরম্যাট বাটনে দেখেন পেজ ইনফরমেশন, আপনার পেজটা কেমন, পেজের নাম আর কি, পেজ 1 আকারে এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে হলো পেজের লেআউট চেঞ্জ করতে পারবেন, লম্বালম্বি চাচ্ছেন না পাশাপাশি চাচ্ছেন, এটা হলো স্ট্যান্ডার্ড ছোট, হ্যাঁ, আমরা নর্মালি একটু ওয়াইড নেই, তাহলে এরকম ওয়াইড। আপনি কাস্টম ফরম্যাটও দিতে পারবেন, যে কোনো উইড চেঞ্জ করতে পারেন, তখন পিক্সেল চেঞ্জ করে নেবেন। ওকে, দেন অ্যালাইনমেন্ট কেমন হবে, ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডে অনেকে ছবি দিয়ে সুন্দর অ্যাস্থেটিক কিছু করতে চায়, তো ব্যাকগ্রাউন্ড কালার প্রথমত যদি চেঞ্জ করতে চান, এটা কেন এরকম আসতেছে না, কারণ ট্রান্সপারেন্সি 100% দেয়, ট্রান্সপারেন্সি কমান দেখেন এরকম বিভিন্ন ধরনের করতে পারবেন। সো আমরা প্রথমে হোয়াইটই রাখছি, এখানে কোনো ছবি অ্যাড করতে চাইলে ব্যাকগ্রাউন্ডে ছবি অ্যাড করতে পারবেন। ওকে, এটার উপর আপনি ড্যাশবোর্ড বানাবেন। সো এইগুলা এখানে এই ইনফরমেশনগুলো এখানে যেটা লাগবে আমরা এটা নিয়ে আসা শিখবো, বুকমার্ক কি, স্লাইসার কি, সিলেকশন, এগুলো ইভেনচুয়ালি আমরা করব। তাহলে এটা হলো বেসিক পাওয়ার বিআই এর যদি বলি লেআউট। এখন আপনারা ওপেন করার পরে যেহেতু আমাকে ফলো করবেন কোর্সের মাধ্যমে বা এটা এমনিতেও লেটেস্ট সব কিছু সেটিংস আমার মতো করে নেবেন। প্রথমে এখানে আসার পরে যে ফাইলসে ক্লিক করবেন, অপশনস অ্যান্ড সেটিংস, এখান থেকে অপশনসে যাবেন, খুব ইজি, কঠিন কিছু না, পাওয়ার বিআই ইন্টারফেস খুবই ইজি, কিন্তু এটা ওরা চেঞ্জ করে প্রায়। তখন নতুন নতুন যে ফিচারগুলো আসে ওদেরকে এটাকে প্রিভিউ ফিচার বলে, এগুলাকে আপনার ক্লিক করে দিতে হবে। যেমন শেপ ম্যাপ ভিজুয়াল, ম্যাপ তৈরি করতে যান যদি সেটা পারবেন না নর্মালি,
সেটা প্রথমে এখানে ক্লিক করার ফলে তখন আপনি ওই ভিজুয়ালের ভিতরে অপশনগুলো পাবেন, এখানে অপশনগুলো পাবেন, না হলে কিন্তু ম্যাপের অপশন পাবেন না প্রথমে। ফাইন, এখানে আরও কিছু আছে মডার্ন ভিজুয়াল টুল, এগুলো অনেকগুলো চেকবক্স থাকবে আর বাকিগুলো নিজে করে নেবেন। আমি যেগুলো বলছি এই যে এই অপশনটা দেবেন অন অবজেক্ট ইন্টারাকশন, এটা যদি থাকে তাহলে এটা উপরে পাবেন, আর না হলে ডান দিকে পাবেন। হ্যাঁ, তো এটা এইভাবে করে নেবেন, উপরে নিয়ে নেবেন। এর বাইরে কোথায় সেভ করবেন, এই যে আমি ডেক্সের কুইরি ভিউ দেখার জন্য এটা অ্যাড করেছিলাম, এটা যদি তুলে দেই এবং আমি রিস্টার্ট যদি দেই নেক্সট টাইম আমাকে এটা দেখাবে না, আমি তুলে দিলাম। এগুলাকে টিক চিহ্ন দিবেন, Q&A উইথ কোপাইলট, মাইক্রোসফটের যে কোপাইলটের মাধ্যমে এটা এআই ড্রিভেন ডেটা অ্যানালিটিক্স করার জন্য কোপাইলট আছে, সেটা ইউজ করার জন্য এটা ইউজ করবেন। সামারি উইথ কোপাইলট ভিজুয়াল, এগুলো দিয়ে এআই ইউজ করে আমরা কত ইন্টারেস্টিং কাজ করতে পারি, খুব ইনস্ট্যান্টলি রিপোর্ট, যে আমি জানি না ইন ডিটেলস সেও একটা ইনস্ট্যান্টলি একটা রিপোর্ট জেনারেট করতে পারে, সেটাও আমরা দেখবো এখানে। ওকে, এগুলো যখন করবেন, করার পরে ওকে দিবেন, নিউ কার্ড ভিজুয়াল বাটন স্লাইসার এগুলো দিবেন মাস্ট, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে বলছে আমি যে চেঞ্জগুলো নিয়ে আসছি এটা এখন পাবো না, একবার রিস্টার্ট দেওয়ার পর, রিস্টার্ট বলতে আমার পিসি রিস্টার্ট দিতে হবে না, পাওয়ার বিআই যখন কেটে আবার নতুন করে অন করব যখন, তখন আমরা এগুলো পাবো। ওকে, আমরা যখন এর পরবর্তী লেকচারে দেখব যখন কিভাবে ডাটা ইম্পোর্ট করছে, তখনই দেখবো যে এই অপশনটা আমার নেই। ওকে, সো আমরা নেক্সট লেকচারে মুভ করি যেখানে আমরা ডাটা ইম্পোর্ট করা দেখব।